তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম মুনাই চক্রবর্তী ইনস্টাগ্রাম চ্যানেল থেকে নতুন একটা গেট রেডি টু মি ভিডিও নিয়ে। তো আজকে ছিল আমার সন্ধ্যা এপির মেপি মানে পায়েল দিদি তার ছেলে আদির জন্মদিন। তো আদির জন্মদিন 24শে এপ্রিল হয়ে গেছে, বাট সেলিব্রেশনটা আজকে হবে। তো চলো, আজ 3রা মে, তো 3রা মে দিন হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি আজকে এই আউটফিটটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়েছেও। এই আউটফিটটা আমাকে আমার পিপি দিয়েছে, তো এইটা খুব সুন্দর লাগে। এই কুর্তিটা মানে লং ফ্রক টাইপের কুর্তি, এটা 3 পিসই বলতে গেলে। তো এইটা আমি 3বার থেকে 4বার পরছি, তো আমার এটা খুব কমফোর্টেবল ফিল হয়। যে ফার্স্টে এটাই পরেছিলাম। তো দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু আমি ওয়াইপস দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নিলাম। তো ক্লিন করার পর আমি প্রথমেই অ্যাপ্লাই করে নিয়েছি পুরো প্রাইমার। তোমরা কিন্তু টোনার অ্যান্ড জেল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, কারণ এই গরমকালে জেল বেস আর ওয়াটার বেস ময়শ্চারাইজারই কিন্তু আমাদের স্কিনের পক্ষে ভালো, এবং উইন্টারে কিন্তু আমাদের ক্রিম বেস ও জেল বেস দুটোই কিন্তু অ্যাপ্লাই করা যায়। এবং তার সাথে সাথে যাদের স্কিন প্রচন্ড ড্রাই, যাদের গরমকালেও মনে হয় প্রচন্ড ড্রাই হয়ে থাকে, তাদের জন্য একটা কথা বলতে পারি, তারা কিন্তু তোমরা ক্রিম বেস অ্যাপ্লাই করতে পারো। জেল বেস দিলে কিন্তু তোমাদের স্কিনটা আর ড্রাই হয়ে যাবে। তো যাই হোক, তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেভারিট ময়শ্চারাইজার কাম ফাউন্ডেশন। তো এইটা আমার খুব ভালো লাগে, এত সুন্দর মেকআপটা ফিনিশ আছে যে কি বলবো। আমার নিজের স্কিন টোনেই থাকে, কিন্তু একটুখানি স্কিনটা গ্লো হয়ে যায় অ্যান্ড খুব সুন্দর একটা ফিনিশ আছে, সেই কারণে আমি ফাউন্ডেশনটা খুব ভালোবাসি। তো বেসিক্যালি তো আমার স্কিন টোনে থাকবে, কিন্তু একটু যেন মনে হবে যেন একটু কী বলবো, ফেয়ার টাইপের, মানে একটুখানি স্কিনটা মনে হবে একটুখানি ভালো, আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক, তারপরেই অ্যাপ্লাই করে নিলাম ব্লাশার, ক্রিম ব্লাশার। আমরা তো ব্লাশার অ্যাপ্লাই করতে, হাইলাইটার অ্যাপ্লাই করতে খুব ভালোবাসি। তো ভালো করে বেশি করে একটুখানি হালকা করে একটু ক্রিম ব্লাশার অ্যাপ্লাই করে নিলাম। তো ক্রিম ব্লাশার অ্যাপ্লাই হালকা করে করার পরে আমি কিন্তু ডাস্ট যে ফেস পাউডারটা রয়েছে আমার কাছে, যেটা আমার বলছি না ল্যাকমির যে একটা ফেস পাউডার ছিল ভেঙে গেছিলো বলে, ওটা ডাস্টটা আমি রেখে দিয়েছিলাম, মোটেই অ্যাপ্লাই করেছি। তো এই ডাস্টটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম, নিয়ে তারপরে 2 মিনিট মতো রেখে তারপরে কিন্তু আমি ভালো করে রিমুভ ডাস্ট আউট করে নিলাম। অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছ আমি ভালো করে এবার পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। পাউডার ব্লাশ কোনটা করছি, স্কিন টোন যেটা রয়েছে, তো স্কিনের যে ওটা রয়েছে সেটা আমি অ্যাপ্লাই করছি, কারণ সব মানে স্কিনের সাথে কিন্তু সব রকম কি বলবো তোমাদেরকে, ব্লাশার কিন্তু যায় না। তো যাই হোক, আমি তারপরে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেভারিট কন্ট্যুর। তো আগে কন্ট্যুর না করলে আমি এখন কিন্তু খুব কন্ট্রোল করতে ভালোবাসি। কন্ট্রোল করলে স্কিনটা কিন্তু প্রচণ্ড মানে মুখটা কিন্তু একটু সার্ফ টাইপের লাগে। তো যাই হোক, ফার্স্টে কিন্তু আমি নোজটা কন্ট্রোল করলাম। নোজটা ভালো করে কন্ট্রোল করতে হবে, যে নাহলে ট্যারা মতন হয়ে গেলে কিন্তু ট্যারাই হয়ে যাবে। তো তারপরে কিন্তু চিকে অ্যান্ড কি বলবো, গলার কাছে, যাই হোক, তারপর সব অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার আইব্রোটা একটু সেট করে নেবো। আমি কিন্তু ব্রাউন শেডটা নিচ্ছি, একদম ডার্কটা নিচ্ছি না, কারণ আমি হালকা করে ফিল করবো, কারণ আমার আইব্রোটা এমনি করে ভুরু প্ল্যাক করা নেই, এমনিতেই জংলি লাগছে। তো যাই হোক, একটুখানি ভালো করে আইব্রোটা ফিল করে নিচ্ছি, হালকা একটু ব্রাউন শেডটা দিয়ে আমি কিন্তু আইব্রোটা ভালো করে ফিল করে নিলাম, দেখতেই পাচ্ছ। আমি জানি না আইব্রোর জন্যে আমার মনে হয় মানে মুখটা মানে বেখাপ্পা লাগছে, আইব্রোটা হলে বেশি ভালো হতো। আর এমনি তো ফেসিয়াল হেয়ার রিমুভ কিন্তু আমার করা নেই, তো যাই হোক, কিছু করার নেই। তো যাই হোক, ফার্স্টে আমি কিন্তু আইলিডে একটা স্কিন কালার টোনের একটা আইশ্যাডো আগে অ্যাপ্লাই করেছি, কারণ আমার কাছে কনসিলার নেই, তাই জন্য কনসিলার দিয়ে আমি কিন্তু কভার করতে পারিনি। কনসিলার থাকলে অবশ্যই কিন্তু তোমরা আইব্রোটাকে কিন্তু কাট করে অ্যান্ড তোমরা কিন্তু আইলিডে কিন্তু পুট করতে পারো। তো তারপরেই কিন্তু আমি একটা স্কিন ঠিক না অরেঞ্জ শেডের একটা আইশ্যাডো নিয়ে এবং ব্রাশটা চেঞ্জ করে এসেছি। তো সেটা নিয়ে ভালো করে দেখতে পাচ্ছ আইলিডে পুট করছি, এবং ভালো করে তোমরা দেবে যাতে ভালো করে ব্লেন্ড করবে। ফার্স্ট কথা হচ্ছে তোমরা আইশ্যাডো অ্যাপ্লাই করলে ভালো করে ব্লেন্ড করবে, এবং আউটার থেকে ইনারে অবধি কিন্তু রাউন্ড করে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের আইশ্যাডো মানে আই মেকআপ করলে হয় না, আই মেকআপে অনেক প্রসেস আছে। তোমাদের একদিন শেয়ার করবো আমাদের আইলিডটাকে আমি কী করে আমরা ডিভাইড করে থাকি আমাদের মেকআপ আর্টিস্টরা, এবং তার সাথে সাথে এবং আমরা কি করে আই মেকআপ করে থাকি সেটা একদিন টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এবার তোমাদের সাথে আর নাইট স্কিন কেয়ার রুটিনও আমার শেয়ার করবো। তো যাই হোক, আজকে দেখতে পাচ্ছি আমি একটা স্লিমার অ্যাপ্লাই করছি, যেটা দুটো গোল্ডেনকে আমি কিন্তু মিসম্যাচ করছি। 24 ক্যারেট একটা গোল্ডেন, আরেকটাই কি গোল্ডেন ছিল জাস্ট সেটা নামটা এখন মাথায় আসছে না, তো যেটা মাথায় থাকে সেটা বললাম। তো 2-3টে সিমার আমি কিন্তু একসঙ্গে মিসম্যাচ করে আমি কিন্তু আইলিডে পুট করেছি, এবং আই মেকআপ কমপ্লিট করার পর একটুখানি হাইলাইটারটা দেখতে পাচ্ছ আইব্রোর নিচটা ওখানে একটুখানি দিচ্ছি, যাতে একটুখানি ভালো এফেক্ট আসে মুখটা। যখন ওখানে আলো পড়বে যেন আমার মানে হয় যেন কারেন্ট চলে গেলেও যেন আমার স্কিনের মধ্যে যেন গ্লোটা যেন না যায়। তারপর আমি একটুখানি ভালো করে ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করছি, যেটা আমি স্কিনে যে স্কিন কালারটা আছে যার সাথে যে পিঙ্ক কালারটা আছে সেটা মিসম্যাচ করে আমি কিন্তু হাইলাইটারটা ভালো করে দিয়েছি ভরে, কারণ
আমার হাইলাইটার মাখতে খুব ভাল লাগে। তো তোমাদের কার হাইলাইটার মাখতে ভালো লাগে অবশ্যই জানি। আমার তো ব্লাশার হাইলাইটার খুব মোস্ট ভাল লাগে। আমার অনেক কিছু মেকআপ না করলেও জাস্ট একটুখানি মানে ব্লাশার ময়শ্চারাইজ ভালো করে হাইলাইটার দিলে যেন মানে ফেসটা আরও বেশি ভালো হয়ে যায়। তারপর একটুখানি হাইলাইটার ব্রাশ দিয়ে ভালো করে কিন্তু একটুখানি ডাস্ট করে নিলাম। তারপর কিন্তু এবার লিপস্টিকটা পরে নিচ্ছি। কারণ আমার যে নিউ শেডের লিপস্টিকটা ছিল সেটা মা নিয়ে গেছে। এখন ওপর থেকে নিয়ে আসতে আমার একদম ইচ্ছে করছে না। তাহলে এবার ব্লাশারের কালারটাও খুব সুন্দর। তো আমি ভাবলাম যে এটা দিয়েই ভালো করে আমি কিন্তু আগে লিপটা কিন্তু করতে পারি। তো ভালো করে আমার লিপটা কিন্তু একদম টেরা বেঁকা বলতে গেলে, তাই জন্য ভালো করে একটু ড্র করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। কারণ একদম ভালো করে নাই, কারণ আমার লিপটা দেখো প্রচণ্ড টেরা বেঁকা। আমার লিপ আঁকতে কিন্তু প্রচণ্ড সময় লাগে। তো ভালো করে আগে লিপটা আঁকলাম। তো লিপটা আঁকার পরেও দেখো কত সাইড দিয়ে বেরিয়ে গেছে। তো যাই হোক, তারপর সেইগুলো কিন্তু ঠিকঠাক করতে হবে। তো আমার লিপস্টিক পরতে কার ভালোবাসো আমাকে জানিও। আমি কিন্তু লিপস্টিক পরতে খুব ভালোবাসি। তারপরে এই অ্যাপ্লাই করেছি সুইস বিউটির আমার একটা ফিক্সার, যেটা আমি অ্যাপ্লাই করে থাকি। তারপর আমি একটু লাইনার অ্যাপ্লাই করছি, যেটা আমি এটা প্রথমে একটা পেন লাইনারগুলো আছে সেটা থেকে অ্যাপ্লাই করছি, কিন্তু আমার একদম বিচ্ছিরি হয়ে গেছিলো টানটা। তো এর সাথে এইরকম আইলাইনার একদম আনা ছিল না, সেই জন্য একদম রিমুভ করে আমি কিন্তু ল্যাকমি লিকুইড লাইনার নিয়ে পরে এলাম। তারপরেই অ্যাপ্লাই করছি আমার প্রিয় মাস্কারা ব্লু হেভেনের একটা মাস্কারা, যেটা আমি অ্যাপ্লাই করে থাকি। বাট আমার আরেকটা আইলাইনার যেটা ভরা ছিল সেটা কিন্তু মানিয়ে গেছে, যার জন্য জাস্ট আমি একটুখানি ব্রাশ করে নিলাম মানে আইল্যাশটা। তারপর আমি কানের পরে নিয়েছি। আমার এই ছোট্ট ছোট্ট কানেরগুলো যেন বেশি মানে বার্থডে পার্টি একটু ছোটো করেই হচ্ছে, তাও আমি এত সাজবো না এত গরমের মধ্যে। তো যাই হোক, তাও বলতে গেলে আমি সাজবো না করে অনেকটা বেশিই সেজে ফেলেছি, তাও কিছু করার নেই। তাও সাজতে আমি ভালোবাসি, যে যা বলে বলুক গা, আমার কি। তো আমার সাজতে ভালোবাসি আর তোমরা দেখতে ভালোবাসো, তাই আমার সাজা। তবে এবার আমি প্রথমেই ঝামেলায় পড়েছি শর্ট হেয়ার নিয়ে। কারণ আমার যখন লং হেয়ার ছিল তখন আমি চুলটা ছেড়ে চলে যেতাম, চুলটাকে একটা হালকা ক্লিপ দিয়ে চলে যেতাম, ভালো লাগতো। এখন যেরকমই করে চুলটা একটু বেঁকা বেঁকা লাগে। যাই হোক, ফার্স্টে একটু ক্লিপ দিয়ে আটকালাম, তো আবার দেখলাম যে না ভালো লাগছে না, তখন আমি এরকম হেয়ার স্টাইল করলাম। তারপর আমি কিন্তু এই সিক্রেট কোম্পানি যেই পারফিউমটা আছে সেটা অ্যাপ্লাই করে নিলাম। এবার আমার যে ওড়নাটা ছিল সেটা অ্যাপ্লাই করে নিয়ে তারপর চুলটা কিন্তু আমি এরকম করে একটা ক্র্যাচার দিয়ে আটকে দিয়েছি। যাই হোক, কেমন লাগছে আমার ফুল লুকটা কমেন্টে জানিও। আর আমার গ্রাউন্ডটা কেমন লেগেছে, আমার থ্রি পিসটা অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা ফলো করে দিয়ে দিও।